Good afternoon from Thailand. আমরা 6 জন থাইল্যান্ডে ল্যান্ড করলাম। এখন লাগেজ সবাই সবারটা নিচ্ছে, বাট আমার আরেক ফ্রেন্ড সিম কিনছে। বাট ইমিগ্রেশনে যখন দাঁড়ালাম একটা ছোট্ট ইস্যু হয়ে গেছে। ইমিগ্রেশনে আমরা 6 জন দাঁড়িয়েছিলাম, এর মধ্যে একজন ইমিগ্রেশন অফিসার এসে, আমরা 6 জন একসাথেই দাঁড়াইছি। সো ইমিগ্রেশন অফিসার এসে বলতেছে যে শো ইউর পাসপোর্ট অ্যান্ড বোর্ডিং কার্ডস। সো দেখাইলাম, দেখানোর পর বলে হোটেল বুকিং। ওকে, হোটেল বুকিং যখন দেখাইলাম তখন বললো যে এটা পেমেন্ট করা আছে কিনা। বললাম যে না, পে অ্যাট প্রপার্টিজ। সো আমি ওই কন্ডিশনেই বুক করছি যে প্রপার্টিজে আমি পেমেন্ট করব। বলে না, হবে না, এখনই পেমেন্ট করতে হবে। সো নিয়ে গিয়ে আমাদের আরেকটা রুমের মানে আরেকটা জায়গায় নিল। সেই জায়গায় 3-4 জন ইমিগ্রেশন অফিসার আলাদাভাবে ইমিগ্রেশন করতেছে। তো উনি দিয়ে চলে গেছে। এরপরে আরেকজন আসছে, আইসে বলে যে তোমরা এখানে দাঁড়াও না কেন। আরেকটা মহিলা, বললাম যে অমুক অমুক এরকম নিয়ে আসছে আর কি। বললো যে শর্ট হেয়ার বুড়ি করে মহিলাটা। তো যাই হোক, সে বললো যে দ্রুত আসো, আমি তোমাদেরটা করে দিই। ও যদি চলে আসে তাহলে খুব ঝামেলা করবে এরপরে। সো ওই মহিলাটা খুব তাড়াতাড়ি করে দিয়েছে। বেসিক্যালি ভালো মন্দ দুটো মিলানোই আছে, বাট একদম পাড়া দেওয়ার সাথে সাথে এই এক্সপিরিয়েন্সটা আমরা আশা করি নাই। এনিওয়ে, হোটেল বুকিং যদি কনফার্ম চাইতো এখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে করে দিতে পারতাম, বাট এটা একটা হ্যাসেল। যেহেতু আমি সুযোগ পাচ্ছি booking.com এর মাধ্যমে পেমেন্ট করার অ্যাট প্রপার্টিজ মানে হোটেলে গিয়ে, সো আমি কেন করতে যাব। সো এখন আমরা বের হবো, এখন পাতায়ার উদ্দেশ্যে যাব। মানে এয়ারপোর্টের নিচেই বাস স্ট্যান্ড। সো আমাদের মোটামুটি সব ফর্মালিটি শেষ। জাস্ট ব্যাগগুলি পাওয়া হলেই আমরা নিচে যাব। তো ওখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। সো এয়ারপোর্টের মধ্যেই কয়েকটা এরকম বুথ আছে, এক এক জায়গায় এক একটা অফার। তো কিছুক্ষণ আগে দেখলাম যে হচ্ছিল 8 days 15 GB 399 বাত। এখন আরেকটা বুথে পাচ্ছি 8 days 15 GB 299 বাত, অলমোস্ট 199 বাত কম। সো একটু ঘুরলে একটু কম দামে পাওয়া যায়। এটাই হচ্ছে গ্রাউন্ড, এখান থেকে পাতায়ার বাস পাওয়া যায়। তো আমরা এখান থেকে পাতায়ার বাস নেব। এই ভাই আপনার কি হয়েছে ভাই? সরি, আপনার কি হয়েছে? ওয়েলকাম টু ইমিগ্রেশনের পরে ব্যাগেজ কালেক্ট করার পরে আপনারা পাবেন হচ্ছিল এরকম গ্রাউন্ড। এই গ্রাউন্ডের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি আছে। আপনি যেখানে যেতে চান, ট্যাক্সি ক্যাব থেকে শুরু করে, গ্র্যাব থেকে শুরু করে, আমাদের দেশে যেরকম ওলা আছে, উবার আছে, পাঠাও আছে। সো সাচ টাইপ অফ থিংস, গ্র্যাব ইজ হিয়ার। আবার বাসও আছে। আমরা এখন পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব। আমার পিছেই হচ্ছে হলো পাতায়ার বাস। এই বাসগুলি আসলে পাতায়া যায়। আর এই বাসগুলি হচ্ছিল সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে হুয়া ইন যায়। তো এইসব বাস কাউন্টার হচ্ছিল গ্রাউন্ড ফ্লোরে আপনি পাবেন। সাথে পাবেন হচ্ছিল ট্যাক্সি। তো সবচেয়ে বড় বিষয়টা যখন মানে ফেস করলাম, এখন আমরা আসার পরে যখন আমরা কাউন্টারে আসলাম তখন দেখলাম যে এখন বাজে হচ্ছে 4:30, 8টা পর্যন্ত বাস সব ফুল। সো আমাকে নেক্সট বাস যদি ধরতে হয় পাতায়ার জন্য, তাহলে রাত 8টায় ধরতে হবে। সো 8টায় যদি ধরি প্রায় 2.5 ঘন্টা। সো এটা কোনো ইস্যু না যে আসলে আমি, এটা কোনো কথা না যে আমি আসলে পাতায়াতে রাত্রে 10টা-11টার সময় পৌঁছাবো। সো আরেকটা বাস পেয়েছি, নেক্সট বাস ইজ 6। এখন হচ্ছিল 6:30 বাজে। তো যদি 6টার বাসও ধরি, আমার যেতে যেতে প্রায় রাত্রে 8:30-9টা। তারপরে হোটেল চেকিং অ্যান্ড আদার্স ফর্মালিটিস করতে করতে নাইট ইজ গন। সো আমরা সবাই ডিসাইড করলাম যে আমরা একটা মাইক্রো নিয়ে যাব। মাইক্রোতে 6 জন বসতে পারবে, 6 জনের একটা মাইক্রো। সেটা হচ্ছে 2400 বাত নিয়েছে, 2400 বাত। সো
পার বাথ ইন্টু 3 টাকা যদি হয় তাহলে অলমোস্ট প্রায় 7,000-এর কাছাকাছি। আর বাসের টিকিটের ভাড়া ছিল 200 বাথ, 200 বাথ মানলো 600 টাকা। সো অলমোস্ট আমাদের ডবল লাগছে, 1200 টাকা করে এখন আমাদের পে করতে হচ্ছিল ফ্রম সুবর্ণভূমি এয়ারপোর্ট টু পাতায়া। সো কিছু করার নাই, টাইম এখানে অনেক বড় একটা বিষয়। সো আমাদের ওখানে হোটেল বুকিংও আছে। আমি ফোন করে হোটেল বুকিংটা এক্সটেন্ড করলাম, যেহেতু আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে হোটেলটা বুকিং দিয়েছি এবং পে অ্যাট প্রপার্টিজ, মানে আমি যাওয়ার পর পেমেন্ট করব। সো ওরা বুকিংটা যদি হোল্ড না করে তাহলে দেখা যাবে যে আমি যে হোটেলও পাচ্ছি না। সো আমি কনফার্ম করলাম যে আমরা আসতেছি, এই সব ইস্যু হচ্ছে, আমরা 6টার বাসে ইনশাল্লাহ আসবো। বাট অলরেডি আমরা এখন অলরেডি আমরা বাসে মাইক্রো টিকিট কিনে ফেলেছি 2400 বাদ দিয়ে, ওরকম মাইক্রো, দ্যাট বিগ মাইক্রো। তো এটাই হচ্ছিল আমাদের গাড়ি। এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই গাড়িটা আমাদের হোটেল পর্যন্ত ড্রপ করবে। তো হোটেল পর্যন্ত এই গাড়িটার প্রাইস ছিল 2400 বাত। 2400 বাত, ওকে। So it's good, comfort is there. So 2400 বাদ দিয়ে আমরা এখন পাতায়া যাচ্ছি। এমনি যদি আপনি বাসে যেতে চান তাহলে নর্মালি আমি যা দেখলাম 143 বাত হচ্ছিল বাসের প্রাইস। আর আজকে বাস ভাড়া কারেক্ট। আজকে হলিডে থাকার কারণে একটু প্যাসেঞ্জারের চাপ আছে, এর জন্য সবগুলি বাস আগে থেকেই বুক হয়ে যায়। নো ইস্যু, আমরা এখন রওনা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতায়া গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সো বিষয়টা এটাই, ওরা আমার বুকিংটা হোল্ড করে রাখছিল এবং হোল্ড করে রাখার পরে ওরা বিশ্বাসের উপরে রাখছিল। বললো যে আমি বিশ্বাস করছিলাম দেখে আমি বুকিংটা হোল্ড করছিলাম, বিকজ অফ পেমেন্ট ছিল না, তো আমি নাও আসতে পারতাম। ফাইনালি আমরা এসে পৌঁছানোর পরে উনি বললো যে যাক কাজে তুমি আসছো, আমি তো তোমাকে বিশ্বাসের উপরে হোটেলটা রাখছিলাম। এনিওয়ে আমরা এখন চেক ইন করবো, দেন ফ্রেশ হয়ে পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছিল পাতায়া সি ভিউ হোটেল। সি ভিউ মানে হচ্ছিল পুরোটাই সি ভিউ, একদম বিচের থেকে 300 মিটার, ম্যাক্সিমাম 300 মিটার। সো ইটস এ রুম, এটা আমার রুম না, এটা রিপনের রুম। রিপন আর আমাদের সরি শেখ জসিম এই রুমে আছে। রুমের ক্রাইটেরিয়াটা হচ্ছিল এই এত সুন্দর, এইটুকুই রুম। মনে হয় সর্বসাকুল্যে 140 বা 150 স্কোয়ার ফিট হবে। এটা শাওয়ারের জায়গা, 2টা শাওয়ারের জায়গা পেয়েছে। এটা ফ্যামিলি রুম পেয়েছে, ওয়ান দিস, একটা হচ্ছিল বাথটব। এটা ভালো এই রুমটা। আমাদের 3টা রুমের মধ্যে একটা রুম ফ্যামিলি রুম ছিল। দিস ইজ দ্য ফ্যামিলি রুম। দে আর লাকি, দ্য ফ্যামিলি রুম পাইছে। গুড।
কমপ্লিমেন্টারি যদি বলি, এখানে কমপ্লিমেন্টারি কফি বানানোর জন্য মেশিন আছে। No brush, no paste. হ্যাঁ, ইউ কল অ্যান্ড কমপ্লিমেন্টারি এনিওয়ে টি কফি সহকারে সব কিছু কমপ্লিমেন্টারি আছে। 2 বোতল বা 3 বোতল পানি আছে কমপ্লিমেন্টারি। আর এইগুলা ওই ফ্লাইট থেকে নিয়ে আসছে জসিম সব। অ্যান্ড ইফ ইউ কনসিডার ওই রুম আর এই রুমে ওয়াশরুম, অনলি একটাই শাওয়ার ইউনিট। এদিকের ফ্যাসিলিটি সব ঠিক আছে।